তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি যেসব ভিডিও নিয়ে হাজির হলাম, ভিডিও হলো আজ এবং কালকের ঘূর্ণিঝড়ের আবহাওয়ার কারণে এই কিছু হয়েছে। এই মাঠে পুরো 2000 পুলি আছে, কলার পুলিয়ে এই ঘূর্ণিঝড়ে ভেঙে গিয়েছে। এখন আমরা পুরো কলার বাগানটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা না কেটে আমাদের সঙ্গেই থাকুন। এমনভাবে ঘূর্ণিঝড়টা এসেছিল, আমরা কল্পনাও করতে পারি নাই আমাদের এই কলা বাগানটা এইরকম ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করুন। আগামীতে আমরা আরও ভবিষ্যতে উন্নতি করতে পারি, এর থেকে ভালো যত ফসল হয়। হঠাৎ করে দেখি এখানে একটি পাখি 3টি ডিম পেড়েছে। তো আল্লাহর অশেষ রহমত, পাখির ডিমগুলোর কোনো ক্ষতি হয়নি। আমাদের 2000 পুলির মধ্যে সর্বোচ্চ 2টি কি 3টি পুলি বেঁচে আছে। আপনারা ভিডিওটা না টেনে আমাদের পাশেই থাকুন। আমাদের আরও অন্য ভিডিও এই ভিডিওতে যুক্ত করে। আমি কলা বাগানের মালিককে দেখতেছি, দেখি কলা বাগানের মালিক এখন কি করে, কি বলে, এটার আপনি ভালো করে শুনবেন। তা ভাই, আমি আপনার কাছে এই কলা বাগানের ক্ষতিগ্রস্ত যেটা আপনি হয়েছেন, এটা আমাদের এই ভিডিওর সামনে একটু আপনি তুলে ধরলে আমাদের ভালো হইতো। আপনি বলেন কিছু এখানে আমাদের ভিডিওর এখানে। তো যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এবার হয়তো বা আমাদের লস হয়েছে, ইনশাল্লাহ সামনের বার এর পুলির খুশি থেকে আবার হয়ে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, আশা করি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। একই মালিকের 2টি ক্ষতি হয়েছে, একটা হলো কলা বাগান, একটা হলো ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেতের আপনার অবস্থা দেখতেছেন, ভুট্টা ক্ষেতের অবস্থা একদম ভয়ানক। একদিনের ঘূর্ণিঝড়ে এইসব ভুট্টা গাছগুলো সব শুকিয়ে দিয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই ধন্যবাদ জানি। আমার এই তো কৃষকের অবস্থা, ওর ছেলে কলা মালিক। তো সবাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভবিষ্যতে অন্য ভিডিও নিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।